গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আজকে হচ্ছে 31শে মার্চ 2025। আজকে হচ্ছে ঈদ, আর সকল ভিউয়ার্সদের আমি জানাই হ্যাপি ঈদ মুবারক। তো আজকে আমাদের ব্যাক টু কলকাতা ফিরে যাওয়ার পালা, আর আজকে আমরা যাচ্ছি ওই মোটামুটি আমাদের প্ল্যান আছে 10:30টার মধ্যে বেরোনোর। আর এখন বাজে 8:30 আর এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকের সকালে সমুদ্রের যে রূপ, যে দৃশ্যটা কিছুটা এরকম। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, আমরা এইগুলোই নিয়েছি। আজকে তো ইডলি দেখলাম, মেন ইডলি সাম্বার ছিল না, আর আজকে একটা পায়েস আছে যেটা আমরা খাই না, আর একটা চিড়ের পোলাও আছে যেটা কালকে উপমা ছিল। চিড়ের পোলাওটা আমরা সেরকম খাই না, ওই জন্য এটা নিয়েছি। আর ব্রেড আর বাটার করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আজকে ব্রেকফাস্ট, আর আজকে জুসও পেয়েছি। এই যে ব্রেড বাটার এসে গেছে দুই করে। জুস আর মিক্স ফ্রুট, আজকে জুসও রাইট। সকাল 10:30 বাজে, পাক্কা 10:30 বাজে, আর আমরা পুরো প্যাকড আপ, মানে পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। কালকে বেরিয়ে যাবো। তোমরা আজকে স্টে করছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো দেখা হবে আবার। হ্যাঁ, কলকাতায় গিয়ে কি করছিলে? আমরা হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, পুরে নেবো আজকে ফাঁকা আছে। আজকে ওয়েদারটা অতটা গরম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ওঠো। হ্যাঁ, টাটা, দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ, 10:54 আর আমরা চললাম টুয়ার্ডস কলকাতা। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 198 কিলোমিটার, মানে আমাদের বাড়ি। আর সময় লাগবে 4 hours 39 minutes। এস্টিমেটেড টাইম 3:33। পুরো বালি স্কিট করছে। ও বাবা, এই যে মোহনার যে ব্রিজটা না, এটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। এই যে মোহনা, নদীতে বেশি জল কিন্তু নেই, দেখো কোমর অবধি জল ম্যাক্সিমাম। এই যে ওই দিকটা হচ্ছে সাগর, বে অফ বেঙ্গল মিশছে ওখানে। কি সুন্দর না ব্যাপারটা। শঙ্করপুর এখান থেকে আরো 7.5 কিলোমিটার, তাজপুর 4 কিলোমিটার। এই চলে এলাম আমরা NH 116B মেইন রোডে উঠে গেলাম। সামনে পড়বে হচ্ছে চাউলখোলা, আর তারপরে আমরা এগিয়ে যাব টুয়ার্ডস কোলাঘাট ভায়া নন্দকুমার। এসে গেছি আমরা চাউলখোলা, আর এখান থেকে আমরা সোজা এগিয়ে যাব টুয়ার্ডস নন্দকুমার ভায়া কাঁথি। আর আজকের ওয়েদারটা সত্যি বলতে খুব একটা বেশি গরম নেই, মানে হিটটা ম্যানেজেবল আছে, কারণ রোদ ছায়া ব্যাপারটা আছে। সেই জন্য যেরকম এক্সপেক্ট করেছিলাম যতটা গরম, ততটা গরম কিন্তু লাগছে না। আমরা জাস্ট একটা ব্রেক নেব, এই নন্দকুমার আসার আগে একটা ব্রেক নেব, মানে একটা চায়ের ব্রেক নেব। কারণ আমরা ব্রেকফাস্টে কিন্তু চা খাইনি, ইচ্ছে করে চা খাইনি, কারণ জুস ফুস ছিল, ফল টলও ছিল, তাই জন্য আমরা ওই অ্যাসিডিটি হয়ে যাওয়ার ভয় আমরা চাটা খাইনি। তো আমরা ভেবেছিলাম যে আমরা যখন রাইড করতে শুরু করব, আমরা রাস্তাতেই কোথাও একটা টি ব্রেক নিয়ে নেব। কাঁথি পেরিয়ে কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা খাবো, যেহেতু আমাদের কোনো ব্রেকফাস্টের ব্রেক নেই, কারণ আমরা করেই এসছি। তাই জন্য আমাদের হয়তো একটা লাঞ্চ ব্রেক হবে, আর সেই লাঞ্চ ব্রেকটা আমরা হয়তো ওই কোলাঘাটেই আমরা করব লাঞ্চটা। তো লাঞ্চ করতে করতে ওই 5টা 5:30 তো হবেই, মানে বাড়ি ঢুকতে। অবভিয়াসলি লাঞ্চ করতে গেলে আর 1-2টা ব্রেক নিলে সেটা 1.5-2 ঘন্টা তো পিছিয়ে যাবেই। এই আমরা চলে এলাম কাঁথি। এই সোজা হচ্ছে কাঁথি, আর বাঁ দিকে হচ্ছে কলকাতা। সোজা চলে যাচ্ছে হচ্ছে কাঁথি টাউন। চা খেতে দাঁড়ালাম এই কাঁথিতেই, কাঁথি পেরিয়েই।
জাস্ট পেরিয়েছি, হয়তো 300 মিটার মতো পেরিয়েছি। তো এখানে একটু চা খেতে দাঁড়ালাম। আর হিসেব মতো আমাদের যেতে হবে আরও 167 কিলোমিটার্স। চা খেয়ে নিলাম আর একটু রেস্টও নিয়ে নিলাম। জাস্ট চা খেতে যতটা সময় লাগে সেরকম একটা রেস্ট। আর এরপরে নো স্টপিং, একেবারে গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। তাই ইচ্ছে আছে, বাট ঠিক আছে, যদি দরকার পড়ে তাহলে দাঁড়াতে হবে। একটা ফুয়েল টপ আপ করতে হবে। রেঞ্জ এখনও আছে, বাট যতটা তেল আছে তততে আর তো কলকাতায় পৌঁছানো যাবে না, তাই জন্য একটা তো ফুয়েল টপ আপ তো লাগবেই। তো সেটা হয়তো কোলাঘাটের আগেই হবে। সভাপতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমরাও ছোটোবেলায় একসময় আমাদের একটা টিম ছিল, যেখানে আমি, ভাই, আমাদের সব বন্ধু বান্ধবরা সব একসাথে খেলতাম। মানে আমাদের একটা টিম ছিল, যেটা আমরা অনেক টুর্নামেন্টে এরকম ভাগ নিয়েছি। মানে এমন হয়েছে আমরা গোচরণ, তারপর ডায়মন্ড হারবার, এরকম জায়গাতেও গেছি ক্রিকেট খেলতে, আর জিতেওছি। সে অনেক আগেকার কথা, যখন আমরা 11, 12 আর কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমরা খেলতাম। তারপরেও খেলেছি। এখন এই সব টুর্নামেন্ট দেখলেই না ওই আমাদের সময়কার কথা মনে পড়ে যায়। আমরা যে টুর্নামেন্টগুলোতে ভাগ নিতাম, খেলতে যেতাম, সেগুলো মনে পড়ে যায়। এই কালীনগর বাজার ক্রস করলাম, তারপরে ভাবলাম পেট্রোলটা ভরিয়েই নি। 900 টাকার পেট্রোল ভরা হলো, 8.59 লিটার্স পেট্রোল ভরিয়ে নিলাম। আর এখন আর কোথাও দাঁড়ানোর নেই, টিল কোলাঘাট। খাবে? চলো একটু ডাবই খাওয়া যাক। কত করে ডাব গো? জল থাকবে তো? জল? হ্যাঁ, হঠাৎ ডাব খাবে বললে? আমি এখন বাড়ি যেতে দেখতে যাই, আমি এখন এত জলদি বাড়ি কেন, ছোট রাইড বলে? ছোট রাইড, তাই জন্যে? মিষ্টি ডাব তো ভালো। ভালো, আমারটা শুধু জল দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, শুধু জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো তুলো। এই তুলোর সময় বিচির সময় তো আবার বালিশের সঙ্গে তো দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। তুলো গাছ, এই হচ্ছে পুরো তুলো গাছ। বেরোবে, অনেক বেরোবে। একটা বিচিতেই অনেক বেরোবে না? বাহ, ঘুরে যাবে। পয়সা যদি না থাকে সেটাই। ঘুরে না, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ ঘুরে। হ্যাঁ, আবার যখন আসবো দীঘা, পুরী, দীঘা মন্দারমণি, তখন এখানে তোমার কাছ থেকে ডাব খাবো। হ্যাঁ, তুলা গাছ একদম চিনে গেলাম তো। এই তুলো গাছের আন্ডারে তুমি। ছেলে কি দেখে মতন হবে, মোটামুটি। আচ্ছা আচ্ছা, মিশন প্রাইমারি স্কুল কেঝুড়ি, তার সামনেই কাকা বসে তুলো গাছের আন্ডারে। চলো কাকা, আসছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছেন আমার দেরি হোক। তারা তো আর নেই। না, তাড়াহুড়া করা দরকার। হ্যাঁ, বাড়ি যাচ্ছেন আবার। হ্যাঁ, বাইকের ব্যাপার, গাড়ি ঘোড়ার ব্যাপার। সেটাই। আসছি কাকা। হ্যাঁ, কাকা খুব ভালো, কথাবার্তা খুব মার্জিত, খুব ভালো। মানে কয়েকজনের সাথে হয় না, কথা বললে ভাল লাগে, তো সেরকমই একজন মানুষ ছিলেন হচ্ছে কাকা। খুব ভালো। তোমরা যদি আসো এই রাস্তায়, যখন দীঘা মন্দারমণি কিংবা তাজপুর যাবে, এই যে লোকেশনটা দেখিয়ে দিলাম, সেখানে এসে এই কাকার কাছ থেকে ডাব খেতে পারো। আসলে ব্যাপারটা কি, ডাব তো সব জায়গাতেই আছে, 100খানা ভেন্ডার আছে এখানে, কিন্তু মানে একটা মানুষের ব্যবহার না, মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তার থেকে বোঝা যায়। তো সেই দিক দিয়ে আমার খুব ভালো লেগে গেল কাকাকে, খুবই ভালো লেগে গেল। এত মার্জিত কথাবার্তা, মানে আমরা কে হই বলো, এত লোককে দেখছে, এত সুন্দর কথাবার্তা, মানে সিরিয়াসলি কাকার ফ্যান হয়ে গেলাম। ওই একটা স্কুল আছে, মিশন প্রাইমারি স্কুল, তার পাশে তুলো গাছের আন্ডারে কাকাকে পেয়ে যাবে। হঠাৎ করে, এটা কিন্তু পুরো আনপ্ল্যান্ড ছিল এই ব্রেকটা, হঠাৎ করেই অন্বেষা বলল ডাব খাবো। তো দাঁড়িয়ে গেলাম আমরা। কাকার দোকানটা দেখলাম ছায়া আছে, গাছের ছায়া আছে, তাই জন্য আমরা ওখানে দাঁড়ালাম। এসে গেলাম আমরা হেড়িয়া, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে জ্যাম থাকবেই, খুব বিজি এরিয়া। আর এখন বাজে হচ্ছে 12:43, 12:56 বাজে, আর আমরা এখন নন্দীগ্রাম ক্রস করছি। এসে গেলাম আমরা নন্দীগ্রাম।
আর আজকে একটা জিনিস দেখছি, এখানে তো বেসিক্যালি এই কালীনগর বাজার, এই নন্দীগ্রাম, এই সব জায়গায় আমি একটা জিনিস দেখছি, অ্যাজ কম্পেয়ার টু অন্য দিন কিন্তু আজকে কিন্তু ভিড় অনেকটাই কম। কারণ আজকে হচ্ছে ঈদের ছুটি আছে, তো তাই জন্যে হয়তো রাস্তাঘাট এতটা ফাঁকা পাচ্ছি। সেটা আমাদের জন্যেই ভালো, আর যারা ট্রাভেল করছে তাদের জন্যেও ভালো। এসে গেলাম আমরা নন্দকুমার, আর ঘড়িতে সময় হয়েছে 1:10, আর আমরা নন্দকুমার থেকে বাঁ দিক নিয়ে নিলাম টুয়ার্ডস কোলাঘাট, আর উঠে পড়লাম হচ্ছে NH 116-এ। এখন থেকে কিন্তু আর সিঙ্গেল লেন হাইওয়ে নয়, আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার, 40 থেকে 45 কিলোমিটার হবে আন্দাজ করছি, ওরকমই হবে। আমাদের বাড়ির ডিস্টেন্স এখনও দেখাচ্ছে হচ্ছে 116 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 39 মিনিট। দারুণ লাগছে হাইওয়েতে রাইড করতে। একটু গরম আছে, 1:23 বাজে, এই সময় তো একটু গরম হবেই, বাট অ্যাজ কম্পেয়ার টু আদার ডেজ একটু কমই আছে। দুর্দান্ত এই সিনারি হাইওয়ে, মানে ডিভাইডারে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এই সময়, কারণ এটা স্প্রিং সময়, আর এই সময় এত ফুলের বাহার কিন্তু দেখা যায়। এই প্রকৃতির এই সুন্দর রূপ সেটা হাইওয়েতেও ফুটে উঠেছে, আর হাইওয়ের সৌন্দর্য রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দারুণ। এসে গেলাম আমরা কোলাঘাট, আর ঘড়িতে বাজে হচ্ছে 1:39, মানে 1:40। এখানেই আমরা একটু ব্রেক নেব। এসে গেছি আমরা কোলাঘাট। এই হচ্ছে আমাদের লাঞ্চ, রাইস আর কাতলা কারি, এটাই নিয়েছি। আর কিছু লাগবে? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 2:30, আর আমাদের লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেল। সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা বারবার আসি কারণ খাবার খুবই ভালো। আমরা নিয়েছিলাম, তোমাদের দেখালামই, 2 প্লেট রাইস নিয়েছিলাম, আর 2 ফিশ কারি নিয়েছিলাম, কাতলা কারি, আর একটা জল ছিল। তো সব মিলিয়ে বিল হলো 400 টাকা। আর 2:30 বাজে, আর 86 কিলোমিটার্স যেতে হবে আমাদের টুয়ার্ডস আওয়ার হোম, আর সময় লাগবে 2 ঘন্টা 9 মিনিট। আমরা 2.5 ঘন্টা, পাক্কা 2.5 ঘন্টাতে মন্দারমণির হোটেল থেকে এই কোলাঘাট পৌঁছলাম, পাক্কা 2.5 ঘন্টায়। আর রাস্তা মোটামুটি ফাঁকাই দেখলাম, কারণ আজকে ছুটির দিন। আর ঈদের জন্য ভিড় দেখো সব জায়গায়। আমিনিয়াতে দেখো, আমাদের হোটেলটা যেখানে খেলাম সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানেও বিশাল ভিড় ছিল। সামনে শেরে পাঞ্জাব আছে, আর ভিড়টা দেখো আজকে, শুধু ভিড়টা দেখো ঈদের জন্য। অনেকে তো আসছে কলকাতা থেকে আর অন্য কোনো জায়গা থেকে, জাস্ট এখানে খাবার জন্য, লাঞ্চ করতে আসছে। একটা লং রাইড হয়ে যাচ্ছে। বাপরে, এখানে তো এত ভিড় কখনো দেখি না। এই এক্সপ্রেস ফুড প্লাজা, বাপরে বাপ, গাড়ি রাখার জায়গা নেই। ভিড়টা দেখো, বাপরে বাপ। গেলাম আমরা কোলাঘাট ব্রিজ, আর এই সময় কোলাঘাট ব্রিজ ক্রস করছি, মানে বাড়ি ফেরত যাওয়ার সময়, রিটার্ন জার্নি অনেক দিন পর। মানে এই সময় তো হয় না, কারণ এই ডিস্টেন্সটাই খুবই কম বাড়ি থেকে মন্দারমণি, অ্যারাউন্ড 200 কিলোমিটার্স। তো ছোট ডিস্টেন্স, সময় কম তো লাগবে, তাই জন্যেই এই সময় আমরা রিটার্ন জার্নিতে কোলাঘাট ব্রিজ এই সময় ক্রস করছি। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত খুবই ফাঁকা পেয়েছি আজকে, ঈদের জন্যই হবে হয়তো, প্রচণ্ড ফাঁকা।
মানে সেরকম ট্রাফিক বলতে কিন্তু সেরকম কিন্তু ট্রাফিক নেই, খুবই কম। হ্যাঁ, সিগন্যালগুলো খাচ্ছি কয়েকটা, বাট সেটা তো ট্রাফিক বলা চলে না, সিগন্যাল শুধু খাওয়া হচ্ছে। এবার দেখা যাক সাঁতরাগাছির দিকে কি অবস্থা, সেটাই হচ্ছে বড় প্রশ্নের। অবশ্যই এটা দুপুরবেলা, এই দুপুরবেলা এমনিতেও ট্রাফিক কমই থাকে। অন্বেষা বলছে আমি বাড়ি যাব না, আমি অন্য কোথাও ঘুরতে যাব, এত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এত তাড়াতাড়ি আমরা রাইড থেকে কখনো তো বাড়ি ফিরি না রিটার্ন জার্নিতে। ম্যাক্সিমাম রাইডেই আমাদের মোটামুটি সন্ধে কিংবা রাত হয়ে যায় ঢুকতে ঢুকতে, বাট এইবার আমরা খুবই জলদি আমরা পৌঁছে যাচ্ছি বাড়ি। সেটার একটা বহুত বড় অ্যাডভান্টেজও আছে, বাড়িতে গিয়ে আরাম করার সময় অনেকটা পাওয়া যাবে, রেস্ট নেওয়ার সময়টা। কারণ আজকে আমাদের এমনিতেই ছুটি, বাড়িতে গিয়ে সেরকম তো কোনো অফিসের কোনো পেন্ডিং কাজও নেই, ওরও নেই আমারও নেই, পুরো টাইমটা রেস্ট নেব। 3:10 বাজে আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। এই আমরা ছেড়ে দিলাম NH-16। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে কলকাতা ঢুকতে হলে আমরা বাঁ দিক নিয়ে নিলাম টুয়ার্ডস কলকাতা, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি রোড। আপাতত পুরো ফাঁকা পেয়েছি কিন্তু সাঁতরাগাছি, পুরো ফাঁকা। আর সিরিয়াসলি ট্রাফিক যদি কম থাকে না, রাইড করে মজাই আলাদা। 3:31 বাজে আর আমরা পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। সত্যি বলছি, আজকে আমরা অনেকবারই তো ছুটির দিনে রাইড করেছি, বাট আজকের দিনটা মানে রিটার্ন জার্নিটা এত স্মুথ হয়েছে উইদাউট এনি ট্রাফিক, উইদাউট এনি রাশ। মানে রাইড করে সত্যি মন ভরে গেল। এতটা ফাঁকাভাবে আমরা ঢুকেছি কলকাতায়, এটা আমি মনে করতে পারছি না এর থেকে বেশি স্মুথভাবে আমরা কলকাতায় ঢুকেছি। আমরা এইভাবেই যাব, যেভাবে এসেছিলাম, মা ধরেই যাব, মা ধরে তারপরে EM বাইপাস ধরে তারপরে সোজা বাড়ি। বিকেল 3:45, পাক্কা 3:45। আর আমরা চিরাচরিত চেনা আমাদের EM বাইপাসে ক্রস করছি এখন সায়েন্স সিটি। আর কিছুক্ষণ পরই এই ট্রিপটা উইল কাম টু অ্যান এন্ড ওয়ান্স উই রিচ হোম। তো বেশ ভাল লাগলো, মানে এই যে মার্চ মাসে আমরা দুটো ট্রিপ করলাম, দুটোই এক্সটেন্ডেড উইকেন্ড পেয়ে গেছিলাম বলে, আর পুরো ইউটিলাইজ করে নিয়েছি আমরা। একটা মান্থে দুটো উইকেন্ড ট্রিপ করলাম। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা যাও, আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে 2 সপ্তাহ আগে যে এক্সটেন্ডেড উইকেন্ডে আমরা ট্রিপ করেছিলাম ভিতরকানিকা, সেই ভিতরকানিকার প্লেলিস্টও তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেখানে গিয়ে এপিসোডসগুলো চেক আউট করতে পারো। যদি তোমাদের প্ল্যান হয় অফবিট উড়িষ্যা যাওয়ার, ভিতরকানিকা যাওয়ার, তোমরা পুরো চেক করে নিতে পারো প্রেজেন্ট রোড কন্ডিশন কীরকম আছে না আছে, আর কীরকম টাইম লাগছে না লাগছে, পুরোটাই তোমরা কিন্তু ভিডিওতে চেক করে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে গেল আমাদের মার্চ মাস ফুল ইউটিলাইজেশন যেটাকে বলে। পাক্কা 4:09 বাজে আর আমরা আমাদের বাড়ি ঢুকে গেলাম। ইট ওয়াজ অনলি পসিবল বিকজ অফ স্মুথ ট্রাফিক। আজকে ট্রাফিক মানে চুমু। যদি ভিডিওটা এখন অবধি দেখেছো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের এই রাইডটাও শেষ হলো, খুব ভালো হবে। আবার দেখা হচ্ছে কোনো নতুন এপিসোডে। আর এইবার হয়তো একটা কোনো বড় ট্রিপে তোমাদের সাথে দেখা হচ্ছে, সেরকমই প্ল্যানিং চলছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমাদের সাথে আবার সেরকমই একটা কোনো বড় এপিসোডে দেখা হবে আবার শিগগিরই। তো টিল দেন আমাদেরকে সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসতে থাকো, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ইভেন্টফুল এপিসোডে। চলো, সাইনিং অফ ফ্রম বাড়ি। টাটা।